আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যারা ভিডিও দেখছেন সকলকে স্বাগতম। যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সে বিষয়ে একটি গল্প বলা দিয়ে শুরু করা যাক। একজন টুরিস্ট এক দেশে ভ্রমণে গেছে। তো সে ওই দেশের বিভিন্ন জায়গা ঘুরছে, মানুষদের সাথে মিশছে। তো কয়েকদিন পরে যখন দেশে ফিরছিল, তো তার বন্ধু তাকে জিজ্ঞাসা করছে, "দোস্ত কেমন দেখলি? কেমন ওখানকার মানুষজন?" তো সে বলল যে, "দোস্ত বলিস না, আজীব সে দেশ। যে ওই দেশের মানুষ এত জ্ঞানী যে ওই দেশের সব মানুষ ডাক্তার আর সব মানুষ মুফতি। মুফতি মানে হচ্ছে যেসব ইসলামিক স্কলার ইসলামিক বিভিন্ন জটিল বিষয়ে ডিসিশন মেক করে থাকে। যে সমাজ মুফতি কিভাবে? যে ও দেশের যে কোনো মানুষকে, যে তুই যদি ইসলামের যে কোনো বিষয়ে হতে পারে নামাজ, রোজা, হজ, যাকাত, কোনো বিষয়ে হালাল হারাম, জায়েজ না জায়েজ, যে কোনো বিষয়ে যদি জিজ্ঞাসা করিস, সে পারুক বা না পারুক সে তোকে মাসআলা উত্তর দিবেই দিবে। আর ডাক্তার কিভাবে? যে ওদেশের যেকোনো মানুষের সাথে তুই যদি যেকোনো রোগ নিয়ে আলোচনা করিস, সেটা হতে পারে জ্বর, সর্দি, ডায়রিয়া থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত। সে ব্যক্তির জ্ঞান থাকুক বা না থাকুক, যে সে তোকে চিকিৎসকের পরামর্শ দিবেই দিবে। তো এত জ্ঞানী। তো সুপ্রিয় দর্শক, আপনি একটু আইডিয়া করেন সেটা কোন দেশ হতে পারে? হ্যাঁ, সেটা আপনার আমার সোনার বাংলা। আপনি নিশ্চয়ই প্রবাদ বাক্য শুনে থাকবেন যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া। কিন্তু আঙ্গুল ফুলে কলা গাছ হতে যেও সময় দরকার। কিন্তু এদেশে আমার সোনার বাংলায় ডাক্তার হতে সময় লাগে না, রাতারাতি মানুষ ডাক্তার বনে যায়। সেটা ভাবছেন কিভাবে? বলছি একটু পরে। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন আমাদের দেশে মেডিকেল ভর্তি পরীক্ষা অর্থাৎ ডাক্তার হওয়ার জন্য যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয় আর কিছুদিন পরে। এখানে কারা অংশগ্রহণ করে? যাদের এসএসসি এবং ইন্টার মিলে জিপিএ অ্যাটলিস্ট 9 থাকে এবং যাদের এসএসসি এবং ইন্টার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তারাই এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। তো এই একটা মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এই অ্যাডমিশন টেস্টটা হয়ে থাকে। এই সংখ্যাটা কত? বিগত বছরগুলোতে এই সংখ্যাটা দেখা গেছে 1,30,000 থেকে 1,40,000 মতো। বিশাল একটা সংখ্যক পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে। এদের মধ্যে শুধুমাত্র সরকারি এবং বেসরকারি মেডিকেলগুলো মিলে মাত্র 11,500 শিক্ষার্থী সুযোগ পায় ডাক্তারি পড়ার জন্য। এরপরে শুরু হয় তার ডাক্তার হওয়ার জন্য এক দুর্বিষহ জীবনের। কখনো সকালে ক্লাস, তো কখনো সন্ধ্যায় ক্লাস, কখনো তার আইটেম, কার্ড, টার্ম, প্রফ নামক শত শত পরীক্ষা তাকে ফেস করতে হয়। কখনো রিটেন এক্সাম দিতে হয়, কখনো ভাইভা এক্সাম দিতে হয়, কখনো তাকে এরকম ক্লাস করতে হয়, কখনো ওয়ার্ডে রোগী দেখতে হয়, কখনো রোগীদের উপর তাকে শর্ট কেস করতে হয়, লং কেস করতে হয়। এই দুর্বিষহ তাকে রাত দিনে পরিশ্রম করে এই 5-6 বছরের মেহনতের ফলে একজন ছেলে বা একজন মেয়ে, একজন শিক্ষার্থী তার নামের আগে ডাক্তার উপাধিটা বসাতে পারে। কিন্তু আসলে এদেশে এই মেডিকেল শিক্ষার্থীদেরকে বোকাই বলতে হবে। কেননা ডাক্তার হতে গেলে এত মেহনত করতে হয়, এত পরিশ্রম করতে হয় না। অন্তত বাংলাদেশে হয় না। আপনার ডাক্তার হতে গেলে মেধাও লাগবে না, পরিশ্রমও লাগবে না। আপনি মেধা, পরিশ্রম ছাড়াই ডাক্তার হতে পারবেন। কিভাবে? কি দরকার তাহলে ডাক্তার হওয়ার জন্য? ডাক্তার হওয়ার জন্য দরকার শুধু আপনার ইচ্ছা। আসুন উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। এরকম দেখা গেছে এক ছেলে, উদাহরণ দিই, সে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছে। আর সে পড়াশোনা করার তার ইচ্ছা নেই। সে ভাবছে কি করা যায়? এই পড়াশোনায় তো কোনো সে জবও পাবে না। তো তার মনে হলো যে হ্যাঁ, ডাক্তারি করা যায়। তো চেয়ার টেবিল নিয়ে রোগী দেখার জন্য বসে গেছে। একজন ওটি বয়, ওটিতে হ্যাজবিং হ্যান্ড হিসেবে কাজ করে, অপারেশন থিয়েটারে এটা সেটা আগায় দেয়। তো তার মনে হলো জীবনে তো অনেক অপারেশন দেখলাম, এখন নিজে একটু চেষ্টা করে দিই। সে চিকিৎসা দেওয়া শুরু করলো। একজন ওষুধ বিক্রি করে, যে ওষুধ সম্বন্ধে আমার তো টুকটাক নলেজ আছেই, তো আমি মানুষকে ওষুধ লেখা শুরু করে দিলাম। হ্যাঁ, তো এইভাবে এরকম একজন ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট ডাক্তার সাহেবকে দীর্ঘদিন যাবত দেখছে রোগী দেখতে। তারও মনে হয়েছে যে আমারও একটু রোগী দেখা, আমিও রোগী দেখতে পারি। তো সে রোগী দেখার জন্য বসে গেছে। তো এসব সবাই কিন্তু এক না। হাতের 5টা আঙুল যেমন এক না, সেরকম সব মানুষই এক না। আমি নির্দিষ্ট করে কাউকে বলতেছি না। তবে এই গল্পগুলা গাল গল্প না। আপনি ইউটিউব সার্চ করেন, আপনি এটা দেখতে পারবেন। তো এরা এই ডাক্তারি চিকিৎসা যে দিচ্ছে, এই চিকিৎসা তারা নলেজ পেল কোথা থেকে? চিকিৎসার জন্য কোন নলেজের অন্তত বাংলাদেশের প্রয়োজন হয় না। 3 মাস বা 6 মাসের নাম কস্তে কোনো কোর্স করে নিল, অথবা গুগল বা চ্যাটজিপিটি তো আছেই। তো তারা এরকম করার সাহসটা পায় কোথা থেকে? তাদের সাহস পায় আপনার আমার সহজ সরলতার কারণে। আমাদের সরলতা, আমাদের নির্বুদ্ধিতার কারণে তারা এই সাহসটা পায়। আসুন আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাই দিচ্ছি। বাংলাদেশের জনপ্রিয় একটা কমেডি ভিডিও বানায় ফ্যামিলি এন্টারটেইনমেন্ট, তাদের ইউটিউব চ্যানেলে কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছে। যে ভিডিওটার নাম হচ্ছে গুগল ডাক্তার। তারা এই পুরা সিনেমাটাকে সুন্দরভাবে তুলে ধরছে। এক গ্রামের ছেলে শহরে থাকতো। তা গ্রামে আসছে
তো হঠাৎ করে তার সামনে একজন লোক অসুস্থ হয়ে গেছে, তো সে গুগল সার্চ করে প্রাইমারি চিকিৎসা দিচ্ছে, তো আলহামদুলিল্লাহ রোগীটা সুস্থ হয়ে গেছে। তো গ্রামের এই সহজ সরল মানুষগুলাই তাকে ডাক্তার বলা শুরু করে দিছে। তো সেও ভাবছে আরে ইনভেস্টমেন্ট ছাড়াই ব্যবসা, তো সে চেয়ার টেবিল নিয়ে রোগী দেখা শুরু করে দিচ্ছে। তো যাহা তাই হয়েছে, গুগলকে জিজ্ঞাসা করে আর ওষুধ লেখে। তো এর দ্বারা যেটা হয়েছে, ডায়াবেটিসের রোগী শারীরিক দুর্বলতা, তো সে বেশি বেশি এরকম রসগোল্লা মিষ্টি খাওয়ার জন্য বলছে। অ্যাপেন্ডিসাইটিসের রোগী ভুলভাল অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে। তো পরবর্তীতে সে পুলিশের কাছে ধরা খেয়েছে। তো এই হচ্ছে আপনার আমার দেশের সিনারিও, যেখানে একজন মানুষের, একজন ব্যক্তির ডাক্তার উপাধিটা নামে শুনে বসানোর জন্যই দীর্ঘ 25-26 বছর বয়স পর্যন্ত তাকে পরিশ্রম করতে হচ্ছে। এই পরিশ্রম, এই মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেস এতটাই ভয়াবহ যে কোনো মেডিকেল শিক্ষার্থী সুইসাইড পর্যন্ত করে। একজন বিশেষজ্ঞ ডাক্তার হতে গেলে আপনি জেনে অবাক হবেন যে বয়স 35-এর কোঠা পর্যন্ত চলে যান। আর রাতারাতি কিছু অসাধু মানুষ তারা ডাক্তার নাম বসে তারা এরকম রোগীদেরকে অপচিকিৎসা দিচ্ছে। তারা কি করতেছে, আপনাকে ভুলভাল কিছু ওষুধ দিয়ে, পাওয়ারফুল কিছু ওষুধ দিয়ে, কিছু দামি দামি অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে আপনাকে ম্যাজিক্যাল ট্রিটমেন্ট দেখাচ্ছে। তার এটা এমন যে মশা মারতে কামান দাগানোর মতো। তো এর দ্বারা আপনি সাময়িক উপশম পাচ্ছেন, কিন্তু আপনার বিরাট বড় ক্ষতি হয়ে যাচ্ছে। এর দ্বারা রোগগুলার জটিল হচ্ছে, ওষুধগুলো আর কাজ করতেছে না, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে, আলটিমেটলি রোগগুলার দীর্ঘসূত্রিতা হচ্ছে। এজন্য আসুন আমাদেরকে এখনই সচেতন হতে হবে। এজন্য দরকার আপনার আমার সচেতনতা আর আমাদের প্রশাসনের কঠোরতা। আর কি দরকার বলে আপনি মনে করেন, কমেন্টে জানাবেন।